পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ তিনি বলছেন মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। তিনি বলছেন গণতান্ত্রিক সরকার পররাষ্ট্র নীতি হবে বাংলাদেশ ফার্স্ট, যেখানে প্রতিটি সিদ্ধান্তে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। আমরা দেখলাম 5 আগস্টের পরে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কের একটু ঘাটতি হয়েছে। এখন কি মনে হয় ভারতের সাথে সম্পর্ক কি আগের মতো বা নতুন করে আরো বেশি ভালো সম্পর্ক স্বাভাবিক হবে কিনা বা সম্পর্ক করে উঠবে কিনা? দেখেন, একটা কথা বলি, পরিবর্তন হচ্ছে এটা আপনি বুঝবেন কিভাবে? পরিবর্তনের একটা বড় ইন্ডিকেটর হলো সম্পর্কের পরিবর্তন। যেমন ধরেন, সহজ উদাহরণ দিই, যে আপনি যদি মনে করেন আপনি এমন একটা ফ্যামিলিতে জন্ম নিয়েছেন এবং আপনার উন্নতি অগ্রগতির আকাঙ্ক্ষা আছে, কিন্তু আপনার ফ্যামিলি এটা তথাকথিত চিন্তা করে বা আপনাকে আগ্রহ, তখন আপনি কি করেন? তখন আপনি সেই ফ্যামিলির থেকে একটা দূরত্ব বজায় রেখে নিজের যে ড্রিম, নিজের যে স্বপ্ন, নিজের যে লাইন, সেই লাইনে যান। হয়তো সফল হন অথবা ব্যর্থ হয়ে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, ফ্যামিলিতে ফিরে আসেন, বাপ বকাঝকা করে, মা 2টা বকাঝকা দিয়ে, বাপ 2টা থাপ্পড় দিয়ে আবার নিয়ে নেয়। হ্যাঁ, তার মানে কি, পরিবর্তনের জন্য প্রথম কাজ হলো সম্পর্কের পরিবর্তন ঘটানো। তো সম্পর্কে এটা একইভাবে এখন বিএনপির ক্ষেত্রে বড় পরিবর্তনটা কোথায় হয়েছে? জামাত কিন্তু বিরোধী দলে যাইতে চায়নি, তারা বারবার জাতীয় সরকারের কথা বলেছে। সর্বশেষ আমি যে খবর আপনার পাইছি, 15টা সিট 3টা মন্ত্রণালয়, তাতেও তারা রাজি বিরোধী দলের। কারণ তারা তো ক্যাডার ভিত্তিক রাজনীতি কর্পোরেশন, তারা সবসময় প্রো ইস্টাবলিশমেন্ট, সবসময় কোনো না কোনো ফর্মে ক্ষমতার সাথে থাকতে হয় তাদের, সেটা যেই আমলই হোক। তো ক্ষমতার বাইরে থেকে একটা অ্যাবসুলেট বিরোধিতার মধ্যে থেকে একদম বিরোধী দলের অবস্থায় থাকা, মানে ইস্টাবলিশমেন্টের বাইরে থাকা তাদের জন্য খুব ডিফিকাল্ট। তারা অনেকটা বড় ক্ষমতার মতো না, বিরোধী দলীয় নেতা, বিরোধী দলের নেতা না, তারা একদম পাওয়ার ইস্টাবলিশমেন্টের মধ্যে, বিরোধী দলের হাতে ক্ষমতা, বিরোধী দলে মজা পায় না, বিরোধী দলের ক্ষমতার সাথে থাকার ব্যাপারটা। হ্যাঁ, সেটা তারা সবসময় চাইছিল। তো সেটা বিএনপি এত কিছুর, এবং এই কারণে বিএনপি আসলে চাঁদাবাজ হয়ে গেছিল নির্বাচনের আগে, এই কারণে তারেক রহমান খুব খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, বিএনপিতে সবাই ভালো লোক সেটা আমি বলছি না, আমি বলছি যে ন্যারেটিভটা যেটা। তো এই জন্য এই পরিবর্তনটা প্রথম শুরু করছিল তারা, তাদের দীর্ঘদিনের মিত্র আবার জামাত। ফলে এটা খুব ডিফিকাল্ট ছিল যে এরকম একটা মিত্রের সাথে একটা মুখোমুখি, হ্যাঁ, একটা প্রতিদ্বন্দ্বিতার সম্পর্কের মধ্যে যাওয়া, একজন আরেকজনকে চরমভাবে ধরেন, হ্যাঁ, আপনার মুখোমুখি অবস্থানে দাঁড়ানোটা, এটা খুবই একটা কঠিন কাজ ছিল। তো ফলে এই পরিবর্তনটা যখন তারা মেনে নিছে বা পরিবর্তনের দিকে নিজেদেরকে নিয়ে গেছে, তখনই আসলে এটা একটা নতুন পলিটিক্যাল ডাইমেনশন তৈরি হচ্ছে, এটা বোঝা যাচ্ছিল, এটা শুরু হয়ে গেছিল এর মধ্যে দিয়ে। তো এখন এর ফলে আসলে দেশীয় স্ট্রাকচারে যেটা, অ্যাট দ্য সেম টাইম এটা পররাষ্ট্রনীতি আপনি যেটা বললেন, সেখানেও এটা প্রভাব ফেলবে স্বাভাবিক। সেই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এখানে আমরা দেখলাম কি, কথায় কথায় এন্টি ইন্ডিয়ান, দিল্লি না ঢাকা। আরে ভাই, 5 তারিখ পার হয়ে গেছে, দেশে স্টেবিলিটি দরকার, বাণিজ্য দরকার, ইনভেস্টমেন্ট আনা দরকার। এখনো আপনি দিল্লি না ঢাকা বলে যদি শাহবাগ বন্ধ করে অ্যাম্বুলেন্সের মধ্যে রুগী শোয়াই রেখে মেরা ফেলেন, তাহলে কার লাভটা হবে? কোন দিল্লি আপনার এতে ক্ষতিগ্রস্ত হবে? আমি তো এটা বুঝি না। দিল্লি না ঢাকা এই স্লোগান দিয়ে ঢাকা শহরকে অচল বানাইয়া একটা এনার্কি তৈরি করা কথায় কথায়, এবং নিজেকে একমাত্র ভারত বিরোধী আর সব ভারতপন্থী, এই ন্যারেশনে ভাগ করা, বোঝা যায় এটা ভারত বিরোধী ভারতীয় রাজনীতি। কারণ এখানে যদি অস্থিতিশীলতা থাকে, দেশের ডেভেলপমেন্ট ক্ষুণ্ণ হয়, তাহলে সবচেয়ে বেশি খুশি হবে ভারত। যদি ভারত রিয়েলি আমাদের শত্রু আপনারা মনে করে থাকেন, তাহলে আপনারা শত্রুর হাতকে কেন শক্তিশালী করছেন? ফলে এখন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেখেন বাংলাদেশ ফার্স্ট, এই নীতিটা কখন এক্সিকিউট করা সম্ভব হবে? যখন জাতিগত একটা ঐক্য থাকবে। এবং জাতিগত ঐক্য থাকলে ভারতের সাথে কি সম্পর্ক এর আগে হয় নাই? বিএনপির আমলে ব্যবসা বাণিজ্য হয়নি? আপনি বাণিজ্যের ইন্ডেক্স খবর নিয়ে দেখেন, খুবই ভালো ব্যবসা বাণিজ্য হয়েছে। এবং একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক কখনো বন্ধু ভিত্তিতে হয় না, রাষ্ট্র মানে এনিমি পারসেপশন, এটা বহু আগে আলাপ করছি। এটা ধৈর্য নিয়ে আমরা সম্পর্ক করি, সবকিছু করি। বিএনপি এখানে বাংলাদেশ ফার্স্ট নীতি, এবং সেক্ষেত্রে হেট্রেশন বেসড কোনো সম্পর্ক হবে না। আমরা দিল্লিপন্থী না, পিন্ডিপন্থী না, আমেরিকাপন্থী না, চীনপন্থী না। হ্যাঁ, এবং এটা করা চ্যালেঞ্জিং না, মুখে বলা সহজ, চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য একটা জাতিগত ঐক্য দরকার। বিপুল ঘনবসতির দেশ, প্রচুর দারিদ্রতা, মানুষ ভালনারেবল অবস্থায় আছে। ফলে আপনি চাইলেই গ্লোবাল সুপার পাওয়ারকে তুড়ি দেওয়া, উড়াই দিয়ে নিজের মধ্যে চলতে পারেন তা না। তার জন্য আপনাকে আগে সক্ষমতা অর্জন করতে হবে। সেই সক্ষমতার প্রধান হলো জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে যদি আপনি, তখন আপনি বার্গেনিং পাওয়ার অর্জন করতে পারেন, সেটা ইন্ডিয়া হোক, চায়না হোক, আমেরিকা হোক। কিন্তু তা না করে আপনি নিজেই যদি শততা বিভক্ত থাকেন এবং আপনার ন্যাশনাল ইন্টারেস্টটা যদি প্রোটেক্ট করার ব্যাপারে একটা জাতীয় ঐক্য না থাকে, আপনারা আলাদা বিরোধিতা রাজনীতি করেন একজন, তখন কিন্তু আপনি আসলে ভারত চায়না কারোর সাথেই সুবিধা করতে পারবেন না। আর ভারতের ব্যাপারটা এখানে সবসময় একটা পলিটিক্যাল র্যাটরিক্স আকারে হাজির করা হয়। কেন? যারা এখানে ভারত বিরোধী রাজনীতি করে, আপনারা দেখেছেন নিউজে, তারা গোয়েন্দা সংস্থার সাথে, ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে মিশতেছে, ভারতের কূটনীতির সাথে গোপনে আলাপ করতেছে, সবই করতেছে। কিন্তু প্রকাশ্যে বিএনপি যখন ধরেন একটা পররাষ্ট্রনীতি বাংলাদেশের
সবার আগে বাংলাদেশ নীতি বজায় রেখা ডায়লগে যাবে, ব্যবসা বাণিজ্য আগামী ভারতের দালাল। সো এই যে হেট্রেশন বেসড পলিটিক্সটা, এটা বাংলাদেশকে আগায় নিবে না। সাউথ এশিয়ান একটা কমন আইডেন্টিটি আমাদের আছে, আমাদের হেট্রেশন বেসড পলিটিক্সের কোনো সুযোগ নেই। আপনি ধরেন ইউরোপ আমেরিকায় যখন যান, আপনি তো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাইতে যাবেন, একটা পাকিস্তানি রেস্টুরেন্টে খাইতে যাবেন, গ্লোবাল কন্টেক্সটও আপনার চিন্তা করতে হবে। আজকে পৃথিবীটা এরকম না যে আপনি শুধু আপনি আপনার পরিবার এগুলো নিয়ে থাকতে পারবেন। তো সেদিক থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আমি বলি যে সম্পর্কের পরিবর্তন, যেটা বাংলাদেশ সেই সম্পর্কের পরিবর্তনের দিক থেকে এটা গোটা দুনিয়ার সাথে সম্পর্কের দিক থেকে, আপনার পররাষ্ট্রনীতির সম্পর্কের দিক থেকেও একটা পরিবর্তনের